আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের 3 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। এর পূর্বের ভিডিওতে আমি 2 পৃষ্ঠা নিয়ে আলোচনা করেছিলাম এবং 2 পৃষ্ঠার যে সমস্যাগুলো ছিল সেগুলো আমি সমাধান করে দেখানোর চেষ্টা করেছিলাম। নিশ্চয় তোমরা সেই ভিডিওটি দেখেছো এবং বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশন পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পর্যন্ত দেখেছিলাম যে এই অঙ্কটির কিভাবে পড়তে হয় এবং স্থানীয় মান কিভাবে লিখতে হয়, এ পর্যন্ত আমরা দেখেছিলাম। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হলো এই যে এই 1 নাম্বারটা। এই 1 নাম্বারটা বলছে যে স্থানীয় মান অনুযায়ী গণনা করি এবং সংখ্যাটি লিখি। পাশাপাশি এখানে এইটার নিয়ম অনুযায়ী এখানে বলা আছে নিচের সংখ্যাগুলো উচ্চস্বরে পড়ি, কথায় লিখি ও উপরে দেখানো নিয়মে স্থানীয় মান নির্ণয় করি। উপরে বলতে আমাদের এখানে যে একটা নিয়ম ছিল, এই যে এই নিয়মটা আমাদের এই নিয়মে এখানে যে নিয়মটা দেওয়া আছে ঠিক সেই নিয়মে আমাদেরকে স্থানীয় মান নির্ণয় করতে বলছে। তো যাই হোক, আমরা প্রথমে এখানে 1 নাম্বারটা শুরু করি, এরপর আমরা 2 নাম্বার দেখব। তো 1 নাম্বারে এখানে দেখো যে স্থানীয় মান অনুযায়ী গণনা করি ও সংখ্যাটি লিখি। তো এখানে একটু খেয়াল করো যে এখানে দেওয়া আছে কিন্তু একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত এগুলো লেখা আছে। তো এখন আমরা কিভাবে লিখব, এটার নিয়মটা কি? এখানে এককের ঘরে কতগুলো এক আছে সেই জিনিসটা আগে দেখবেন। এখানে এককের ঘরে 1 2 3 4 5 6 এই 6টা এক আছে, তাহলে আমরা এখানে লিখব 6। এরপরে দশকের ঘরে কয়টা 10 আছে? 1 2 2টা, তাহলে আমরা এই জায়গায় লিখব 2। এরপরে শতকের ঘরে 1 2 3 4 4টা শতক আছে, তাহলে আমরা এই শতকের ঘরে লিখব 4। এরপরে হাজারের ঘরে 1 2 3 3টা হাজার আছে, তাহলে আমরা এখানে লিখব 3। এরপরে 1 2 3 4 5 6 6টা অযুত আছে, অর্থাৎ এক অযুত সমান তোমরা জানো 10,000, তাহলে 6টা অযুত আছে, আমরা এখানে লিখব 6। এরপর এখানে লক্ষ আছে 1 2 3 4 4টা লক্ষ আছে, তাহলে আমরা এখানে লিখব 4। এরপরে এখানে নিযুত আছে 1 2 3 3টা নিযুত আছে, তাহলে 3টা নিযুত আমরা এখানে লিখব 3। এখন যদি এখানে বলা হচ্ছে যে স্থানীয় মান অনুযায়ী গণনা করি ও সংখ্যাটি লিখি, তাহলে আমরা এই যে সংখ্যাগুলো এখানে বসালাম, এখানে যেভাবে বসিয়েছি ঠিক হুবহু এখানে লিখে দিলে হবে। যেমন 3, তারপরে 4, তারপরে 6, তারপরে 3, তারপরে 4, তারপরে 2, তারপরে 6। এখন আমরা এটা সহজভাবে কিন্তু পড়তে পারি। নিযুতের ঘরে আছে 3 আর এখানে লক্ষের ঘরে আছে 4। আমরা কি জানি যে নিযুত এবং লক্ষকে আমরা একসাথে পড়ব, এই দুইটাকে আমরা একসাথে পড়ব, তাহলে এই দুইটা একসাথে পড়ব, আবার এই দুইটা একসাথে পড়ব, অর্থাৎ এই দুইটাকে একসাথে পড়ব। তাইলে একক, দশক, শতক, হাজার,
অযুত, লক্ষ, নিযুত। তাহলে আমরা কিভাবে বলবো এখন? এই যে এই লক্ষ এবং নিযুতের ঘরে একসাথে, তাহলে 3 আর এখানে 4, অর্থাৎ 3 লক্ষ আর এখানে কত? এই 4টা যদি লক্ষ হয় আর এখানে 3 অযুত মানে 3 দশে কত? 30 লক্ষ, অর্থাৎ 1 নিযুত সমান যেহেতু 10 লক্ষ, 3 নিযুত সমান 30 লক্ষ। তাহলে আমরা 3 10 4 কত? 34। আমরা পড়বো এখন 34 লক্ষ অযুত, তাহলে 34 লক্ষ 63,426। এইভাবে আমরা এগুলো করতে পারি। অর্থাৎ এই যে সংখ্যাটা যেটা হলো সেটা হলো 34,63,426। এইভাবে আমরা পরবর্তীতে এই অঙ্কগুলো 2 নম্বরের যে অঙ্কগুলো আছে সেগুলো করতে পারবো। তো আমরা 2 নম্বরটা এখন দেখি। বলা হচ্ছে এখানে যে নিচের সংখ্যাগুলো উচ্চ স্বরে পড়ি ও কথায় লিখি এবং উপরে দেখানো নিয়মে স্থানীয় মান নির্ণয় করি। অর্থাৎ কাজ হলো 3টা। একটা হলো উচ্চ স্বরে পড়তে হবে, আর কথায় লিখতে হবে এবং স্থানীয় মান নির্ণয় করতে হবে। একটা অঙ্কে কিন্তু 3টা করে কাজ। কিভাবে? চলো আমরা দেখি। আমরা প্রথমে এইখানে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো আমরা এখানে লিখে ফেলেছি। দেখো এখানে বলছে উচ্চ স্বরে পড়ি। তো পড়তে যদি চাই তাহলে এই যে ছক, এই ছক অনুযায়ী কিন্তু আমাদের পড়তে হবে। এই ছকটা আমাদের অপরিচিত মনে হতে পারে। তোমরা এই যে কোটির ঘরটা দেখো নাই এখন পর্যন্ত, সামনে গিয়ে আমরা কোটির ঘরটা পাবো। এই ছকটা যদি তুমি বুঝে নাও বা এই ছকটা যদি মুখস্থ করে ফেলো, মুখস্থ বিষয় তো না, বুঝে নিলে তুমি এটা আর কি মনে রাখা। মুখস্থ বলতে একবারে এইভাবে পড়ে পড়ে মুখস্থ করতে হবে, বিষয়টা এরকম না। আমরা বুঝতে হবে, সঠিক জিনিসটা বুঝতে হবে। তো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি তো মনে থাকবেই বা মনে রাখার চেষ্টা করতে হবে। এখন এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো আমরা কিভাবে বসাবো? আমরা ডান দিক থেকে এই ঘরে বসিয়ে দেবো, তাহলে পরে আমরা এটা পড়তে পারবো কিভাবে হলো। এরপরে এখানে 1, এরপরে এখানে হলো 5, তারপরে হলো এখানে 6, তারপরে এখানে হলো 3, তারপরে এখানে হলো 2। এই যে সংখ্যা এখন এই দিকে নাই, আমরা দিব না। এখন দেখো যেহেতু বলছে উচ্চ স্বরে পড়ি, তো এখন আমরা যে ছকে বসালাম, ছকে বসানোর পরে কি আমাদের পড়তে কোনো সমস্যা হবে? সমস্যা হবে না। দেখো লক্ষের ঘরে কি আছে? 2, তাহলে আমরা কি পড়বো? 2 লক্ষ। অযুত এবং হাজার মিলে আমরা হাজার পড়ি, তাহলে 3 আর 6 আছে, 3 10 6 36, তাহলে 2,36,517। এখন যেহেতু আমরা পড়তে পারলাম, বলা হচ্ছে কি পড়ি ও কথায় লিখি এবং উপরে দেখানোর নিয়ম অনুযায়ী স্থানীয় মান নির্ণয় করি। তাহলে আমরা কি এখন লিখতে পারবো না যে কি পেলাম? এখানে 2 লক্ষ 36,517। 517 এইভাবে আমরা লিখে ফেললাম। অর্থাৎ উচ্চস্বরে পড়তেও পারলাম, লিখতেও পারলাম। এখন বাকি রয়েছে কি? স্থানীয় মান নির্ণয় করা। স্থানীয় মান নির্ণয় করতে চাইলে আমি তোমাদের, যেহেতু আমি এগুলো কম্পিউটারে লিখে দেখাচ্ছি, তোমরা যে নিয়মটা ছিল সেই নিয়ম অনুযায়ী তোমরা এইভাবে টান দিয়ে দিয়ে তোমরা এরকম করে যে এখানে 7-এর স্থানীয় মান এইভাবে তোমরা দিতে পারবে। 7-এর স্থানীয় মান, তারপরে 1-এর স্থানীয় মান, এরপরে 5-এর স্থানীয় মান। এইভাবে তোমরা এই মানগুলো নির্ণয় করতে পারবে।
আমি যেহেতু লিখে দেখাচ্ছি, এটা একটা নিয়ম, এভাবেও করা যায়। 7-এর স্থানীয় মান 7 একক, অর্থাৎ আমরা এখানে লিখব যে 7। এরপরে 1-এর স্থানীয় মান 1 দশক, দশকের ঘরে আছে, তাহলে 1 দশক তত হইল 1 দিয়ে একটা 0। এরপরে এই 5-এর স্থানীয় মান 5 শতক, তাহলে 5 শতক মানে হলো 5 শতক, এই হলো 5 শতক। এরপরে 6-এর স্থানীয় মান, 6-এর স্থানীয় মান এখানে 6000, তাহলে আমরা এখানে লিখব যে 6000। আচ্ছা, এরপরে 3-এর স্থানীয় মান 3 অযুত, তাহলে তোমরা জানো 1 অযুত সমান 10,000, তাহলে এই যে 3 30,000 হবে, অর্থাৎ 1 অযুত সমান যদি 10,000 হয় তাহলে কি 3 10 30। আরেকটা বিষয়, তোমরা যেটা লিখবা, এখানে যখন 7-এর স্থানীয় মান 7, তারপরে 1-এর স্থানীয় মান 10, অর্থাৎ একটা শূন্য বেশি, তারপরে অর্থাৎ যতগুলো, যেই সংখ্যাটার আমরা স্থানীয় মান নির্ণয় করছি সেইটা লেখার পরে বাকি ডান দিকে যতগুলো সংখ্যা থাকবে ওই সংখ্যাটা বাদ দিয়ে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য হবে। অর্থাৎ যে সংখ্যাটা আমরা স্থানীয় মান নির্ণয় করছি ওই সংখ্যাটা লিখে দেওয়া প্রথমে। 3-এর স্থানীয় মান নির্ণয় করছি, তাহলে 3 লিখে দিলাম, 3 অযুতের ঘরে আছে 3 লিখে দিলাম। তারপরে এখানে 3-এর পরে কয়টা সংখ্যা আছে দেখো, 1 2 3 4টা সংখ্যা আছে, তাহলে এই 4টা শূন্য দিয়ে দিলে হয়ে যাবে, 4টা শূন্য। অনুরূপভাবে 6-এর পরে 3টে সংখ্যা ছিল, 3টে শূন্য। এখন 2-এর স্থানীয় মান 2 লক্ষ, তাহলে এখন এটাকে আমরা এই লিখতে পারি 2 দিয়ে, 2-এর পরে যতগুলো সংখ্যা আছে, 2-এর পরে আছে 1 2 3 4 5টা, তাহলে 5টা যদি আমরা শূন্য দিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে। এখন একটা জিনিস খেয়াল করো, যে যদি আমরা এইটাকে যদি আমরা এখন এই যোগ করি, অর্থাৎ এই প্রত্যেকটাকে যদি আমরা এখন এইভাবে যোগ করি, এইভাবে যদি আমরা যোগ করি, এভাবে যোগ করি, তাহলে কিন্তু এই জায়গায়, অর্থাৎ এইখানে আমরা কিন্তু এই সংখ্যাটাই পাবো, এই সংখ্যাটাই আমরা পাবো যোগ করলে। অর্থাৎ আমরা প্রথমে যোগ করে দেখাতে হবে না, আমি জাস্ট বললাম যে যোগ করি তাহলে পরে এটাই হবে। তো এখন এইখানে তাহলে আমরা এই যে 1 নম্বরে যে প্রশ্নটি ছিল যে উচ্চস্বরে পড়ো, উচ্চস্বরে পড়লাম, কথায় লিখলাম এবং স্থানীয় মান নির্ণয় করলাম। এরপরে আচ্ছা, একইভাবে আমরা এই যে 2 নাম্বারটা এখন করব। তো 2 নাম্বারটা করার জন্য আমরা ঠিক ডান দিক থেকে আমরা এই সংখ্যাগুলো বসাবো। তাহলে ডান দিক থেকে 1, তারপরে আছে এখানে 8, এখানে আছে 8, আর এখানে আছে তারপরে 5, তারপরে আছে হলো 6, তারপরে আবার 5, তারপরে আছে হলো 3। তাহলে এখানেও একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত পর্যন্ত আছে। তাহলে আগেরটা কিন্তু এখানে লক্ষ পর্যন্ত ছিল, এখানে আছে নিযুত পর্যন্ত। তাহলে এখন আমরা যেহেতু এখানে বসাইছি, এটা এমন একটা ফর্মুলা, যদি আমরা এই অঙ্কগুলো বসিয়ে ফেলি তাহলে অবশ্যই আমরা এটা পড়তে পারবো। তাহলে উচ্চস্বরে আমরা বলতে পারি এখন যে এখানে এই 3 নিযুত এবং লক্ষ মিলে তো আমরা লক্ষ পড়ব, তাহলে 35,65,881। তো এখন যদি আমরা এটা যেহেতু আমরা পড়তে পারলাম, তাহলে আমরা এখন এখানে লিখে ফেলি যে 35 লক্ষ 65,881
65,881 এই হলো আমরা কথায় লিখলাম। এরপরে কাজ কি বলছিল, উচ্চস্বরে পড়ো, কথায় লেখো এবং স্থানীয় মান নির্ণয় করো। তাহলে স্থানীয় মান নির্ণয় করবো। এখন স্থানীয় মান যদি নির্ণয় করতে চাই তাহলে এখানে দেখো স্থানীয় মানটা হলো যে 1 এর স্থানীয় মান, তাহলে 1 একক। তাহলে আমরা লিখব কি 1। এরপরে 8 এর স্থানীয় মান, অর্থাৎ প্রথম যে 8টা আছে, তাহলে 8 দশক। তাহলে 8 দিয়ে একটা 0। এরপরে দ্বিতীয় যে 8টা আছে, তাহলে 8 শতক। তাহলে 8 দুইটা 0। এরপরে কি ছিল 5, তাহলে 5 এর স্থানীয় মান 5000। তাহলে আমরা এখানে দিব 5000। এরপরে ছিল কত 6, তাহলে 6 এর স্থানীয় মান 6 অযুত। তাহলে আমরা জানি কি 1 অযুত সমান 10,000। তাহলে 6 দিয়ে 1 2 3 4টা 0, অর্থাৎ 6 10 60,000। এরপরে কত ছিল 5, তারপরে 3, তাহলে 5 লক্ষ। লক্ষতে কি করতে হবে 5 দিয়ে 5টা 0, তাহলে হলো 5 লক্ষ। এরপরে নিযুতের ঘরে কত আছে 3 ছিল, তাহলে 3 দিয়ে 6টা 0, 6টা 0। এই হয়ে গেল আমাদের যে প্রত্যেকটা অঙ্কে 3টা করে কাজ আছে, অর্থাৎ উচ্চস্বরে পড়লাম, কথায় লিখলাম এবং স্থানীয় মান বের করলাম। এরপরে আমরা 3 নাম্বার দেখি। চলো 3 নাম্বারে আছে যে এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো আমরা যেহেতু পড়তে বলছে, উচ্চস্বরে পড়তে বলছে, তাহলে আমরা পড়ার জন্য আমরা এখানে লিখে ফেলবো 1, তারপরে 0, তারপরে এখানে আছে হলো 6, তারপরে আছে হলো 7, তারপরে আছে হলো 2, এরপরে এখানে আছে হলো 1, তারপরে আছে হলো 5। তো এখন এখানে বসালেই তো আমরা এটা পড়তে পারবো। তাহলে নিযুত এবং লক্ষ্য মিলে লক্ষ্য পড়ব। তাহলে 51,27,601। তাহলে যেহেতু আমরা পড়তে পারলাম, এখন আমরা লিখে ফেলি যে 51,27,601। এইটুকু আমরা লিখে ফেললাম 51,27,601। আচ্ছা, এরপরে স্থানীয় মান নির্ণয় করতে বলছে। তাহলে স্থানীয় মান প্রথমে আছে হলো 1, তাহলে 1 এর স্থানীয় মান 1 একক, অর্থাৎ 1। এরপরে 0 আছে, তাহলে 0 এর স্থানীয় মান কি 0 দশক, অর্থাৎ এইখানে হিসাবে 2টা 0 হয়, কিন্তু 2টা 0 আর একটা 0 তো একই কথা, তাই না? তো 2টা 0 দিলাম, একটা দিলে হবে 6 এর স্থানীয় মান। তাহলে 6 এর স্থানীয় মান 6 শতক, 6 শতক, 6 2টা 0, 6 শতক। এরপরে আছে হলো 7, তাহলে 7 এর স্থানীয় মান 7,000। 7,000 মানে 7 দিয়ে 3টা 0। এরপরে আছে 2, তাহলে 2 অযুত। 2 অযুত সমান কত? 1 অযুত সমান যদি 10,000 হয়, 2 অযুত সমান 20,000, অর্থাৎ 2 দিয়ে এখানে 4টা 0 দিতে হয়। 2 দিয়ে
4টা শূন্য। এর পরের সংখ্যাটা হলো 1, তাহলে 1-এর স্থানীয় মান লক্ষের ঘরে যেহেতু আছে, তাহলে 1 লক্ষ। 1 লক্ষ হবে কিভাবে? 1 দিয়ে 5টা শূন্য দিতে হবে, 5টা শূন্য দিতে হবে, তাহলে এখানে হবে হলো 1 লক্ষ। এরপরে নিযুতের ঘরে আছে 5, তাহলে 5-এর স্থানীয় মান 5 নিযুত, 5 নিযুত, 5 নিযুত। এগুলো সম্ভবত আগেরগুলো আমি এখানে নিযুতটা লিখি নাই, হয়ে গেছে নিযুত। এগুলো তো অবশ্য ঠিকই আছে, আমি এই জায়গায় এই লক্ষ পর্যন্ত ছিল, এইটাতে আগেরটাতে আমরা নিযুতটা লিখি নাই, লক্ষই ছিল, কপি করে রাখছিলাম তো কম্পিউটারের জন্য একটু ভুল হয়ে গেছে। যাই হোক, তো নিযুত, তাহলে 5 নিযুত সমান এখন হবে 5 দিয়ে 6টা শূন্য, 5 দিয়ে 6টা শূন্য, 5 দিয়ে 6টা শূন্য। তাহলে দেখো এখানে যে আমরা যদি এটাকে টোটাল যোগ করি তাহলে কিন্তু এই যে এই সংখ্যাটা কিন্তু পাওয়া যাবে। অর্থাৎ এখানে প্রথমে আছে হলো 50 লক্ষ আর এটা 1 লক্ষ, 51 লক্ষ, অর্থাৎ 51,27,601। এই যে এখানে যে সমস্যাটা ছিল, অর্থাৎ এখানে আমরা কিভাবে করলাম এটা 1 নাম্বার। এরপরে 2 নাম্বারে আমাদের যে সমাধান করতে বলা হয়েছিল যে নিচের সংখ্যাগুলো উচ্চস্বরে পড়ি, কথায় লিখি ও উপরে দেখানো নিয়ম অনুযায়ী স্থানীয় মান নির্ণয় করি। এই 3টা কিন্তু খুব সুন্দরভাবে আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। নিশ্চয়ই তোমরা ভিডিওটি দেখেছো এবং বুঝতে পেরেছো। এরপরও যদি বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানিও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।